মই জানো এইটো টকা পইচা লেনদেনৰ কাৰণে গোলাগুলি হৈছে, কিন্তু পিষ্টলখন অনন্ত দাসৰ নহয়, বেলেগৰ পিষ্টল হয়। সি গোলাই দিব দিছে, সি বেক কৰি থৈছে, তাৰ বুকত লাগিছে 3খন গুলি লাগিছে। তাৰপিছত ঘটনা হ'ল সি সুদি টকাৰ লেনদেন কৰে, সিহঁতৰ পাৰ্টনাৰ হয় মুন্না শ্বাহ। হা, আমি যিটো জানো মতে কিবা টকা পইচাৰ কাৰণে লেনদেন কিবা খেলি মেলি হৈছে। সেই পিষ্টলটো ক'ত পালে কিন্তু আমি জানো অনন্ত দাস ল'ৰাটো নিৰহৰ ল'ৰা, সিও পিষ্টলটো আমি জানো, ভালকৈ জানো। নাই, সি সুদৰ ব্যৱস্থা কৰি আগৰ পিছত কৰা নাই। আমি জানো সি লেনদেন সুদৰ ব্যৱস্থা কৰে। এইটো বহুত দিন বৰাবৰ সি সুদৰ ব্যৱস্থা কৰে, বহুতে টকা পইচা লেনদেন কৰে। পিষ্টলটো গম নাপাওঁ, পিষ্টলটো ক'ৰ পৰা আহিছে। মুন্নাৰ হ'ব পাৰে, কিন্তু অনন্ত দাসৰ নহয় বস্তুটো। গুলিয়াগুলি ঘটনা সংঘটিত হৈছে, কি জানে আপুনি? কালি জানো মানে মই ঘৰৰ পৰা ৰাতি 9টা 9:30 9:10 বজাত বজাৰত যাই আছিলোঁ এই মাৰ অলপ মেডিচিন ল'ব। ইয়াতে চাওক দুনিয়াৰ মানুহ ভিৰ, মানুহ ভিৰ হৈ আছে, পুলিচো আছিল। আৰু পিছলে চাই আছো এই ইয়াতে বন্দুক পৰি আছে, বন্দুক পৰাতে মানুহটো ভিৰ, পুলিচৰ গাড়ীও আহিছে। অহাৰ পিছত মুন্না শ্বাহ নামৰ মানুহ আছে, তাৰ বোলে গুলি লাগছে, গুলি লাগি ৰাতি লৈ গৈছে। গুলিটো কোনে মাৰিছে বুলি গম পায়? সেইগিলাতো পোৱা নাই, মানুহ ভিৰ। খালি এইটাই শুনা পাম 10টা বাৰ কোনে মাছে না ৰাতিপুৱা ওলাই যাব। মুন্না শ্বাহ 30 মান হ'ব, 30। এনেকুৱা ঘটনা কিন্তু আগে হোৱা নাই কোনোদিনা, এই ফাৰ্ষ্ট মই পালো আজি। আজিলৈকে শুনাই নাই এনেকা কথা যে এনেকা ঘটনা হৈছে, যে গুলাগুলি প্ৰথম পালো। খাৰুপিঠাৰ নিচিনা জাগা এনেকা মই দেখাই নাই। আৰু কি আহ্বান জনাব? আহ্বানকে যাতে নহ'ব নালাগে, আমি একেলগে থাকোঁ, মুছলিম হিন্দু মুছলিম একেলগে থাকোঁ। আজিলৈকে গণ্ডগোল ৰাতি 12টা 1টালৈকে ঘূৰোঁ, কোনো ইয়াতে টেনশ্যন নাই। কালি চাই মানে মাথা চাথা গৰম হ'ল, কি হ'ল হঠাৎ করে এনেকা। খাৰুপিঠা সোণাৰপট্টিৰ অনন্ত শ্বাহ বুলি আমি শুনা পাইছোঁ, তেওঁ গুলি কৰা বুলি গম পাই নেকি? নাই, এইটো নহয়, এইটো গম পোৱা নাই, মিছা কথা কৰব আৰু কৰাৰ পিছতে আমি গম পাম। মুন্না শ্বাহ কি কৰে এনে ব্যৱসায়? এনে দোকান চোকান আছে, বিজনেছ কৰে। এই ধান চাউলৰো কৰে, প্ৰেষ্টিজ বিজনেছ কৰে। উচিত তদন্ত এটা তাৰ মানে ইয়াৰ বিচাৰটো লাগে যাতে দুখী শাস্তি পায়। মোৰ না দাদা আছে আর আছে, মানে ভালে মানুষ। আমি শুনলাম হলো অনন্তর লগে কেঁচা লইছে, লগে যে সুদি দেয় যে মুন্না শ্বাহ। তারপরে ওইটা শোনার পরে গুলাগুলি হয়েছে শুনলাম। তারপরে এলো ওই হলো মানে কেঁচা গুলাগুলি যে করছে, ওই মনে হয় গুলিটা মানে ওই ধরার পরে মানে গুলিটা মনে হয় ওর উপরে লেগে গেছে। তারপরে এলো মুন্নার, তারপরে এলো আর অনন্ত নিহ মানুষই, অনন্ত ওইরকম কেঁচালে মানুষ না। আমি ওইটা কইতে পারলাম না, কিন্তু আমি সকালবেলা শুনছি। অনন্ত কি করে? অনন্ত সোনারও কাজ করে। মুন্না হইলো সুদি ব্যবসা করে, সুদের ব্যবসা করে গোপালনগর। বন্দুক মনে হয় মুন্নারই আছিল, অনন্তর কাছে কইছে। আমি তো অতটুকু কইতে পারব না, কিন্তু মুন্নারই হইতে টকারই লেনদেন, টকার লেনদেন। অনুমান মানে 2 লাখ টাকা আমি মানে শুনিছো। মানে বন্ধু আছে, মানে সুদি লাগায়। ওই মানে সুদি ব্যবসায়ী করে মুন্না। আমি একদিন চাইছিলাম 10,000 টাকা দে, কয় সোনার জিনিস নিয়ে, এই এতটুকু।